আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে দেখি পারি কিনা। এই অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। চলো বন্ধুরা, অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বর অঙ্ক, নিচের কোন সংখ্যাগুলো ৭-এর গুণিতক? এখানে দেখো, ৭কে যদি ১ দিয়ে গুণ দিই, ৭কে ৭, ৭কে ২ দিয়ে গুণ দিলে ৭ দুগুণে ১৪, ৭কে ৩ দিয়ে গুণ দিলে ৩ সাতে ২১। তাহলে এখানে দেখো ৭, ১৪, ২১ তিনটি গুণিতক পেলাম। ৪ দিয়ে গুণ দিলে ৪ সাতে ২৮, এখানে ২৮ নেই। ২৭, ২৭ গুণিতক নয়। ৫ দিয়ে গুণ দিলে ৫ সাতা ৩৫, ৩৫ এখানে আছে, তাই ৩৫ গুণিতক। ৬ দিয়ে গুণ দিলে ৬ সাতে ৪২, এখানে ৪২ নেই, আছে হলো ৩৭, ৩৭ গুণনীয়ক নয়। সুতরাং ৭-এর গুণিতক হলো ৭, ১৪, ২১ এবং ৩৫। ২ নম্বর অঙ্ক, মলি তাদের ফুল বাগানের ৮টি ফুল গাছ থেকে যথাক্রমে ৬টি, ৮টি, ১৪টি, ১৬টি, ২৪টি, ২৫টি, ৩০টি এবং ৩২টি করে ফুল তুলল। ৮-এর গুণিতকে তোলা ফুলগুলোর সংখ্যা লিখি। ৮-এর গুণিতক হলো ১ দিয়ে ৮কে ৮, তাহলে এখানে পেলাম ৮টি। ৮কে ২ দিয়ে গুণ দিলে ৮ দুগুণে ১৬, তাহলে এখানে ১৬টি। ৮কে ৩ দিয়ে গুণ দিলে ৩ ৮ ২৪, সুতরাং ২৪টি। ৮কে ৪ দিয়ে গুণ দিলে ৪ ৮ ৩২, এখানে আছে ৩২টি। আমরা এখন খালি করে লিখতে পারি ৮, ১৬, ২৪ এবং ৩২। এই ৪টি হলো ৮-এর গুণিতক। ৩ নম্বর অঙ্ক, খালি ঘরে সংখ্যা বসিয়ে নিচের সংখ্যার গুণনীয়ক বের করি। এখানে ৯-এর গুণনীয়ক করে দেওয়া আছে। ৯কে প্রথমে ১ দিয়ে গুণ করা হয়েছে, ৯কে ৯। এই ৯কে আবার ভেঙেছে, ৩ তিরিকা ৯, তাহলে ৯-এর গুণনীয়ক ১, ৩, ৯। এখন ১৪-এর গুণনীয়ক বের করি। ১৪কে প্রথমে ১ দিয়ে গুণ দিই, ১৪কে ১৪। এখন ১৪কে ভাঙতে পারি, ৭ দুগুণে ১৪, তাহলে ১৪-এর গুণনীয়ক হলো ১, ২, ৭ এবং ১৪। ১৩-এর গুণনীয়ক হবে ১ এবং ১৩। ১৫-এর গুণনীয়ক প্রথমে ১ এবং ১৫, ১৫কে ১৫, ১৫কে আবার ভাঙানো যায়, ৩ ৫ ১৫, তাহলে ১৫-এর গুণনীয়ক হলো ১, ৩, ৫ এবং ১৫। ৪ নম্বর অঙ্ক, নিচের সংখ্যাগুলো থেকে মৌলিক এবং যৌগিক সংখ্যা আলাদা করি। মৌলিক সংখ্যা বলতে আমরা বুঝি যে সংখ্যার গুণনীয়ক ১ এবং ওই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, সেগুলো হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বলতে বুঝি যে সংখ্যা ১ এবং ওই সংখ্যা ব্যতীত আরও সংখ্যার গুণনীয়ক আছে, সেগুলো হলো যৌগিক সংখ্যা। এখন আমরা মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যাগুলো আলাদা করে লিখি। আমরা মৌলিক সংখ্যাগুলো পেলাম ৭, ১৭, ২৯, ৪৭, ৭১, ৮৩ এবং ৯১। এই সংখ্যাগুলো ১ এবং এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নেই, এই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলা হয়। এখন যৌগিক সংখ্যা লিখব। ৯, ২১, ৩৩, ৩৫, ৪৫, ৫৫, ৫৭, ৬৩, ৬৮, ৮১, ৮৫ এবং ৯৫, এই সংখ্যাগুলো হলো যৌগিক সংখ্যা। এখানে দেখো ৯ সমান আমরা করতে পারি ৯কে ৯, আবার ৯ সমান লিখতে পারি ৩ তিরিকা ৯, তাহলে এখানে ৯-এর গুণনীয়ক হলো ১, ৩ এবং ৯, অর্থাৎ ১ এবং ওই সংখ্যা ৯ ব্যতীত আরও একটি সংখ্যা আছে ৩, সেই জন্য ৯কে যৌগিক সংখ্যা বলা হয়। আর এখানে দেখো ৭ সমান আমরা লিখতে পারি ১ গুণন ৭, এখানে ৭-এর গুণনীয়ক হলো ১
এবং 7, এই দুইটি সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, তাই 7 হলো মৌলিক সংখ্যা। 5 নম্বর অঙ্ক, 10 ও 15কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি। 10কে আমরা ভাঙতে পারি 2 গুণন 5, 5 দুগুণে 10। 2 ও 5-এর গুণনীয়ক 1 এবং এই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা বলতে পারি 10-এর মৌলিক গুণনীয়ক হলো 2 এবং 5। এখন 15-এর মৌলিক গুণনীয়ক, 15কে আমরা ভাঙতে পারি 3 5 15। 3 ও 5-এর গুণনীয়ক 1 এবং এই সংখ্যা ব্যতীত আর কোনো গুণনীয়ক নেই, তাই আমরা বলতে পারি 15-এর মৌলিক গুণনীয়ক হলো 3 এবং 5। 6 নম্বর অঙ্ক, নিচের বক্সের কোন কোন সংখ্যা 2, কোন কোন সংখ্যা 5 এবং কোন কোন সংখ্যা 10 দ্বারা বিভাজ্য তা নির্ণয় করে পাশের খালি করে লিখি। প্রথমেই 2 দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করব। সকল জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য। 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লিখি: 12, 30, 36, 48, 50, 110, 224, 280, 312, 362, 468 এবং 600, এই সংখ্যাগুলো হলো 2 দ্বারা বিভাজ্য। এখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো লিখব। যে সকল সংখ্যার একক সংখ্যা হলো 0 অথবা 5, সেই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য। 25, 30, 50, 55, 110, 235, 280, 505 এবং 600, এই সংখ্যাগুলো হলো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা। এখন 10 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা এই ঘরে লিখব। যে সকল সংখ্যার একক সংখ্যা 0, সেই সকল সংখ্যাগুলো 10 দ্বারা বিভাজ্য। এখানে 30-এর একক 0, 50-এর একক 0, 110-এর একক 0, 280-র একক 0, 600-র একক 0, তাই এই সংখ্যাগুলো হলো 10 দ্বারা বিভাজ্য সংখ্যা। বন্ধুরা, আমরা এতক্ষণ 95 পৃষ্ঠায় দেওয়া দেখি পারি কিনা অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে নিজে করি অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।